হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তো আরও একবার সবাইকে নমস্কার। আমি প্রসেনজিৎ। আজকে আবার আসলাম কিছু কথা শেয়ার করার জন্য সবার সঙ্গে। তো যাই হোক, বাংলাদেশের চ্যানেল ব্লক করে দিয়েছে আমাদের ভারত। আশা করি বুঝতে পারছো সবাই। বাংলাদেশ সবসময় জানো যে বাংলাদেশও মোটামুটি কম লাভ হয় না। ওরা কখনোই চায় না যে ভারত আগে যাক। ওরা সবসময় পাকিস্তানের সাপোর্ট করে। ওরা জানে না বা ভুলে গেছে, জানে কিন্তু ভুলে গেছে যে ভারত না থাকলে ওদের কি অবস্থা হতো। এক সময় ওদের নাজেহাল অবস্থা ছিল। 1971 সালে যখন ওখানে পাকিস্তানের সেনারা বাংলাদেশের জনসাধারণের উপর অত্যাচার করছিল, তখন এই ভারতের সেনা গিয়েই ওদের দেশকে স্বাধীনতা অর্জন করিয়েছিল। তো সেটা তারা ভুলে গেছে। ওই একটা কথা বলে না যে উপকার করলে অপকার পেতে হয়, মানে ওদের আমরা উপকার করলাম। আর ওদের অ্যাকচুয়ালি আমি সবাইকে দোষ দেবো না, বাংলাদেশের কিছু কিছু মানে কিছু কিছু বললেও ভুল হবে, সিংহভাগ সোশ্যাল মিডিয়া আমাদের ভারতের নামে যেভাবে দুর্নাম করে, শুধু সোশ্যাল মিডিয়া বললে ভুল হবে, সাধারণ পাবলিক ওখানকার মানে ভারতের দুর্নাম করার জায়গা পেলে পরে সেটাকে আর খালি রাখে না, সম্পূর্ণ একদম ভরাট করে দেয়। ওরা ভাবে মানে কি বলবো, আমাদের কোনো ক্রিকেট ম্যাচ হলে পরে যদি কোনো অন্য কোনো দেশের সঙ্গে আমাদের ভারতের যদি কোনো ক্রিকেট ম্যাচ হয়, তাহলে পরে ওরা সব সময় বাইরের দেশকেই সাপোর্ট করে। সে করতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত, প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা ব্যক্তিগত ব্যাপার যে অন্য দেশকে সাপোর্ট করতেই পারে। কিন্তু তার মানে এই নয় যে উল্টো পাল্টা মন্তব্য করবে। তো ওরা যেসব মন্তব্য করে সেগুলো আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে না, তবু আপনারা ধারণা করতে পারেন, আপনারা অনেকেই জানেন যে ওরা কিভাবে মন্তব্য করতে পারে। সেরকম বাজে বাজে মন্তব্য করে, সেগুলো উচ্চারণ করা যায় না, এরকম অবস্থা। তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া থেকে মানে সেগুলো জানা যায় যে কীরকম মন্তব্য করছে। তো ওসব মন্তব্য একদম নেওয়া যায় না, পাতে নেওয়া যায় না। ওখানকার মিডিয়ারে বলছে যে ভারতের 5টা রাফেলকে ওরা নাকি পাকিস্তানের সেনারা গুলি করে নামিয়েছে। ওটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এটাকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। কিন্তু এই গল্প শুনে পাকিস্তানের যে সেনাপ্রধান মোহাম্মদ আসিফ, মানে ডিফেন্স মিনিস্টার, তিনি লাফাচ্ছেন আর বলছেন, হ্যাঁ আমি শুনলাম তো, সোশ্যাল মিডিয়ায় আমি শুনেছি 5টা রাফেলকে গুলি করে নামিয়েছে। তাহলে পরে মানে ওনাকে আর কি বলবো, এত বড় ভালো মানুষ যে সোশ্যাল মিডিয়ার মানে কোনো প্রমাণ দিতে পারছে না যে 5টা রাফেল নামিয়েছে গুলি করে, তাই সোশ্যাল মিডিয়ায় শুনেছে, সেই শুনে উনি ঘরে বসে নাচছেন। বাহ কি বলবো। আবার বলছে ভারত ভুল করেছে, বাংলাদেশের মিডিয়া আবার বলছে ভারত ভুল করেছে বা করছে, ভারত নাকি হামলা করে ভুল করেছে। মানে আতঙ্কবাদীদের মারা বা তাদের মানে করা, তাদের দূরে পাঠানো, যেন কাছে না আসতে পারে, আমাদের দেশকে
ধ্বংস না করতে পারে, আমাদের দেশের কোনো ক্ষতি না করতে পারে, সেটা ভারতের ভুল। সেটা ভারতের ভুল। আবার বলছে, আবার কোনো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে দেখছি যে সাদা পতাকা দেখিয়ে ভারত নাকি আত্মসমর্পণ করেছে। সাদা পতাকা দেখিয়েছে নাকি ভারত। আরে ভাই, ভারত সাদা পতাকা দেখানোর মতো অত কমজোর দেশ নয়। ভারতের সেনার সঙ্গে ওদের মনোবল বাড়ানোর জন্য আমাদের প্রত্যেকটা ভারতবাসী আমাদের সেনার সঙ্গে আছে, সাপোর্ট করছে মানসিক দিক দিয়ে। হয়তো বর্ডারে যেতে পারছে না সাধারণ পাবলিক, কিন্তু মানসিক দিক দিয়ে ভারতীয় সেনাকে সবাই সাপোর্ট করছে। ভারতের সমস্ত পাবলিক সবাই, ভারতের সবাই সাপোর্ট করছে। কেউ পিছে নেই, ছোট বড় বুড়ো সব। বাংলাদেশ এটা জানে না, বা কি বলবো আর, ভারত না থাকলে ওদের উৎপত্তি হতো না। ভারত না থাকলে ওদের উৎপত্তি হতো না বাংলাদেশের। ওরা পূর্ব পাকিস্তান হয়েই থাকতে হতো। সেই জিনিসটা ওরা জানেই না। অ্যাকচুয়ালি যারা এসব উল্টোপাল্টা খবর ছড়াচ্ছে চতুর্দিকে, তারা কি বলবো, মূর্খ, এক প্রকারের মূর্খ। তো যাই হোক, মূর্খর মতোই থাকে। আর একটা কথা, ওই একটা প্রচলন বাক্য আর কি, যে লাথির কাঁঠাল কোনোদিন কিলে পাকে না। তোকে লাথিই দিতে হবে, তারপরে গিয়ে পাকবে। তো যাই হোক, আরও একবার সবাইকে নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।